হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু #বাংলা। আমরা যারা ফেসবুক বা টিকটকের মধ্যে প্রোফাইলের যে ইউজার নেমটা বা নামটা রয়েছে সেই নামটা যারা চেঞ্জ করতে চায় বা স্টাইলিশ আকারে প্রকাশ করতে চায় তাদের জন্য স্পেশালিস্ট আজকের ভিডিওটা। কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো খুব অল্প সময় কীভাবে টিকটকের প্রোফাইল নেমটা চেঞ্জ করতে পারো, আবার স্টাইলিশ ফন্ট বা স্টাইলিশভাবে লিখতে পারো। কারণ আমরা যারা টিকটকের মধ্যে স্টাইলিশ লেখাটা অ্যাড করতে পারি তাদের প্রোফাইলটা কিন্তু একটু ইউনিক দেখায়। যারা সিম্পলিভাবে প্রোফাইলের যে নামটা রয়েছে সেই নামটা রাখে তাদের এতটা ব্র্যান্ড অ্যাকাউন্ট বোঝা যায় না, বাট যাদের অ্যাকাউন্টটা স্টাইলিশ ফন্ট দিয়ে স্টাইল করা থাকে লেখাগুলো ঠিক এরকম স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছ ঠিক এরকম যাদের প্রোফাইলগুলো সাজানো থাকে তাদেরকে কিন্তু ব্র্যান্ড মনে হয়। তো কথা না পারি আমি কিন্তু তোমাদেরকে দেখাবো ঠিক এইরকমভাবেই যারা টিকটকের প্রোফাইলের নামগুলো রাখতে চান তাদের জন্য একটু ভিডিওটা দেখে নেবেন। তো বরাবরের মতো ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন চলে যাচ্ছি মেন ভিডিওতে। তো প্রথমে আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে এসে আপনাকে প্লে স্টোর সার্চ বক্সে লিখতে হবে স্টাইল ট্যাগ লেখার পর তোমাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট অ্যাপ চলে আসবে। তোমরা কিন্তু এই যে এই অ্যাপটাকে দেখে রাখো, আমি তোমাদেরকে এই অ্যাপসের লোগোটা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপসটাকে তোমরা দেখে রাখো এবং এই অ্যাপসটাকে ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করবা। তো অ্যাপটা কিন্তু ইনস্টল করতে হবে তোমাদেরকে। আমার এখান থেকে ইনস্টল ছিল, ঠিক ইন্টারফেসটি এরকম হবে। যখন টিকটকে এই অ্যাপসটাকে ওপেন করবে ঠিক এরকম দেখা যাবে। এখান থেকে লেটেস্ট গো নামের একটা বাটন পেয়ে যাবে, এই যে এটার উপর একবার ক্লিক করবে। তো এটার উপরে ক্লিক করলে এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন দেশে স্টাইলিশ ফন্ট দিতে চাচ্ছ। তুমি কি বাংলা দিবা না ইংলিশ দিবা? তো আমি আবার তো ইংলিশ করে রাখছি, এখান থেকে ইংলিশটাকে সিলেক্ট করে দিবেন। তারপর ঠিক এরকমই একটা লেখা চলে আসবে। জাস্ট এখান থেকে তোমাকে এখানে একবার ক্লিয়ার টেক্সটে ক্লিক করতে হবে। তো ক্লিয়ার টেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে হ্যালো নামের একটা লেখা রয়েছে, হ্যালোতে একবার ক্লিক করে এটাকে কেটে দিতে হবে। তো আমি এটাকে কেটে দিচ্ছি। কাটার পর এখানে তোমার নামটা লিখবা, যে তোমার নামটা কি রয়েছে সেটা তুমি তোমার এখানে লিখে নিবা। তো এখান থেকে দেখেন আমি আমার নামটা লিখলাম, লিখার পরে এখানে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট কিন্তু চলে আসছে। তুমি চাইলে এখান থেকে যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারো। তো আমি এখান থেকে কোনটা নেব, আমি এখান থেকে একটা চয়েস করে নিলাম। আমি এখান থেকে এটার উপর একবার ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখো উপরে কিন্তু অলরেডি এটা কিন্তু চলে আসছে। এখান থেকে দেখো ডান নামের একটা বাটন রয়েছে, যে ডন একবার ক্লিক করবা। ডন হয়ে গেলে একটু লোড নেবে, জাস্ট একটা অ্যাডভার্টাইজ আসতে পারে, অ্যাডভার্টাইজটাকে স্কিপ করতে পারো। তো অ্যাডটাকে স্কিপ করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা লেখা আসবে। বাস তুমি এখান থেকে যে কাজটা করবা, এখান থেকে কপি নামের একটা লেখা পাবা। জাস্ট এখান থেকে শুধুমাত্র কপি নিয়ে ক্লিক করবা। কপিতে ক্লিক করার পর কিন্তু কপি হয়ে যাবে। তুমি এখান থেকে সরাসরি ক্লিক করে চলে আসবা। এখন তুমি চলে যাবে তোমার টিকটক প্রোফাইলের উপরে। তোমার টিকটকে চলে যাবা। আমি আমার টিকটকে চলে আসলাম এবং টিকটকে আসার পর তুমি তোমার প্রোফাইলে চলে যাবা। তো প্রোফাইলে ক্লিক করে তুমি তোমার প্রোফাইল যে বাটনটি রয়েছে প্রোফাইলে চলে আসবা এবং প্রোফাইলে ক্লিক করার পর তুমি এখান থেকে দেখতে পারবা যে এডিট প্রোফাইল নামের একটা বাটন। ওই এডিট প্রোফাইলে একবার ক্লিক করবা, তাহলে কিন্তু তোমার এখানে কিন্তু প্রোফাইলটা বসানো হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে একটা লেখা আছে নেম। এই নেম নামের যে বাটনটা রয়েছে নেমের উপর একবার ক্লিক করবা। ক্লিক করার পর এখানে তোমার যে নামটা রয়েছে এই নামটাকে তুমি ডিলিট করে দেবা সুন্দর করে। এখান থেকে ডিলিট করে দেওয়ার জন্য এখান থেকে ক্রস বাটন পাবা, এভাবেও ডিলিট করতে পারো। তো ডিলিট করা হয়ে গেলে তুমি যেটা কপি করে এনেছিলে এটাকে এখানে পেস্ট করবে। দেখো এখানে কিন্তু আমি অলরেডি কিন্তু আমি যেটা কিছুক্ষণ আগে কপি করেছিলাম এটা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। তো এখান থেকে শুধুমাত্র পেস্ট করার পর এখান থেকে সেভ একটা বাটন পাবা, ওই সেভের উপর একবার ক্লিক করবা। তো দেখতে পারবা যে এখান থেকে কনফার্ম করে দিবা। তো একটু লোড নেওয়ার পর ব্যাকে চলে আসবা। ব্যাকে চলে আসার পর তুমি দেখতে পাচ্ছ আমার এই নামটা কত সুন্দর করে উপরে কিন্তু বসে গেছে। সাব্বির হোসেন মানে কত সুন্দর করে একটা লোক দেখা যাচ্ছে। তো এই কাজটা তুমি কিভাবে ফেসবুকে করবা সেটাও দেখিয়ে দিচ্ছি। তো তুমি চলে যাবা ফেসবুকে আসার পর ফেসবুক থেকে কিভাবে নাম চেঞ্জ করতে হয় সেই ভিডিওটা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। কারণ আমি ভিডিওটা লং হওয়ার কারণে কিন্তু এই ভিডিওটা দেখাচ্ছি না। তো টিকটকে যারা নাম পাল্টাতে পারেন না আজকের ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নামটা চেঞ্জ করতে পারবেন। আর যাদের সমস্যা হবে এই ভিডিওটা দেখার পরও যারা পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা আমাকে নক করবেন। অবশ্যই আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো। আবার দরকার পড়লে তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিং ভাবে দেখিয়ে দিব।